ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই ভাঙড়ের আরেক নেতা, যার নাম মোফাজ্জেল মোল্লা। সেই শিরিষতলা, যেটা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকমরিচা গ্রামের শিরিষতলা ঠিক রাস্তা, যেই রাস্তাটি কিন্তু একেবারে দুদিকে ঝোপে ঘেরা, সেই রাস্তায় কিন্তু কোনো বাতিস্তম্ভ নেই, অর্থাৎ কিনা আলো থাকে না রাতের বেলায়, এবং নির্জন এই রাস্তা দিয়েই কিন্তু রাত 10টা নাগাদ যখন এই রেজ্জাক খান বাড়িতে ফিরছিলেন, সেই সময় কিন্তু খুনের ঘটনা ঘটে। তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে খুনের ঘটনা যখন ঘটে সেই সময়ও কিন্তু উপস্থিত ছিলেন তৃণমূলের এই নেতা মোফাজ্জেল মোল্লা, এবং এই মোফাজ্জেল মোল্লা কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতীকে দিয়ে এই খুনের ঘটনা ঘটায়। অর্থাৎ খুনের সময় মোফাজ্জেল মোল্লা উপস্থিত ছিলেন। খুনের ঘটনা ঘটে যাওয়ার পর তিনি ঠিক এখান থেকেই সামনে যে বিজয়গঞ্জ বাজার রয়েছে সেই বিজয়গঞ্জ বাজারে পৌঁছে যান, এবং সেখানটায় পৌঁছে যাওয়ার পর সেখান থেকে কিন্তু যখন গোটা ঘটনাটি জানাজানি হয়, পুলিশ আসতে থাকে, এবং যখন তৃণমূল নেতারা আসতে থাকে, শওকত মোল্লা আসেন, সেই সময় কিন্তু মোফাজ্জেল মোল্লা খুনের পরেও ঠিক এখানে এসে উপস্থিত হন, এবং কি ঘটনা ঘটেছে যেন তিনি কিছু জানেন না, সেরকম একটা ভাব নিয়ে কিন্তু তৃণমূল বিধায়কের সঙ্গে তিনি ছিলেন, তেমনটাই কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। এবং পুলিশ যেটা বলছে, খুনের সময় মোফাজ্জেল মোল্লা ঘটনাস্থলে উপস্থিত ছিল। এখনও পর্যন্ত যেটা স্পষ্ট, পুলিশ প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছে যে মূলত এলাকা দখল, এবং সামনেই যে বিজয়গঞ্জ বাজার রয়েছে সেই বিজয়গঞ্জ বাজারে যে টাকা ওঠে সেই টাকার ভাগবাটোয়ারা, এবং আরও বেশ কিছু জায়গা থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত যে ভাগবাটোয়ারা, সেই ঘটনাকে কেন্দ্র করেই ভাগবাটোয়ারা নিয়ে তার বিবাদ, এবং সেই বিবাদের জেরে এবং এলাকা দখলের কে কেন্দ্র করে যে বিবাদ, তার জেরেই কিন্তু খুন হয়েছেন রেজ্জাক খান, যাকে খুন করেছে মূলত যে মাস্টার মাইন্ড মোফাজ্জেল মোল্লা এবং তার আর একাধিক সঙ্গী। এই সঙ্গী কারা, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এর মাস্টার মাইন্ড অন্য কি আরও কেউ রয়েছে? রাজনৈতিক উত্থান যে রেজ্জাক খানের হচ্ছিল সেই কারণেও কি খুন? সমস্ত দিক কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর।